হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজি এক্সোটিক পেটস। তো আজকে আমি আমার ম্যাকাওয়ের এরপর ভিডিওটা করব। তো আপনাদের সঙ্গে একটা খুশির খবর আমি শেয়ার করব। তো এই ব্রিডিং সিজনে আমার ম্যাকাওয়ের রিসেন্টলি বাচ্চা হয়েছে, তো আপনাদেরকে সেটাই দেখাবো। আর এই কারণে আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি। তো বাচ্চাগুলোর পেছনে অনেক টাইম এফোর্ট করতে হচ্ছিল। তো অলরেডি আমার সেকেন্ড ক্লাস হয়ে গেছে। তো ফার্স্ট ক্লাসে দুটো বাচ্চা আছে, সেকেন্ড ক্লাসে এখনো ডিমগুলো ইনকিউবেটরে আছে। তো আমি হচ্ছে হ্যাচ প্যারেন্টসের কাছে করি না, তো ইনকিউবেটরে করি। তো থার্ড ক্লাসের জন্য পাখিকে প্রিপারেশন দিচ্ছি। তো দেখা যাক থার্ড ক্লাস হয় কিনা। তো তাই জন্য হেলদি ডায়েট দিতে হবে। তো আজকে হেলদি ডায়েটটা আমি দিচ্ছি, এরপরেই আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো। তো যেহেতু আমার দুটো ক্লাস হয়ে গেছে, তো থার্ড ক্লাস জানি না হবে কিনা। আশা করি ভালো ডায়েট দিলে আশা করি হবে। তো এদিকে আমি এবার সব ফুডগুলো দিয়ে দেবো। তো আমি ভিডিওতে বাচ্চাগুলোকে দেখাচ্ছি, আর তার আগে যে এইগুলো করেছিল সেসব কিছু ভিডিও আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো আমি বেশি বেশি কিছু ছোট অবস্থায় বেশি কিছু ভিডিও করিনি, তো অল্প কয়েকটা ভিডিও আছে, তো সেগুলো আপনাকে দেখাচ্ছি ছোট অবস্থা। তো এখন অলরেডি বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো আজকে বাচ্চাগুলোকে রিংও পরাবো, পায়ের যে রিং, ক্লোজ রিং পরাবো, তো সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখা যাক। তো ডে ওয়ান থেকে বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে আজকে এতটা বড় হয়ে গেছে। তো এখন বাচ্চাগুলো ভালো গ্রোথে আছে। তো যেহেতু পাখিগুলো বড় হয়ে গেছে, তো ক্লোজ রিং পরাবো। তো আমি সেই ক্লোজ রিংটা আজকে পরিয়ে দেবো, নাহলে এরপর দেরি হয়ে যাবে, তখন রিং পরাতে সমস্যা হবে। তো এগুলো আমার নামে করা রিং, ব্লু গোল্ড ম্যাকাও রিং। আর আমি যেহেতু একা ধরে ম্যাকাওটার রিংটা পরাচ্ছি, তো একটু সমস্যা। তো রিং দুজন পরাতে গেলে খুব সুবিধা হয়, তো একা পরাতে গেলে একটু ঝামেলা হয়। তো এইভাবে হাতে তুলে রিং পরাতে সমস্যা হচ্ছে, তাই ওকে আমি ব্রুডারের ফ্লোরটায় রেখে আমি রিংটা পরাবো। এটা বড় বাচ্চাটা, আর কিছুদিন লেট করলে হয়তো, এক দুদিন লেট করলে হয়তো রিংটা পরানো আর যেত না। তো এর আগেও আমি কয়েকদিন দেখে রেখেছি, রিংটা পরানোর চেষ্টা করেছি, তো তখন ঢিলে হয়ে যাচ্ছিল। তো তাই আজকে দেখলাম যে রিংটা হয়ে যাবে, তাই আজকে রিংটা পড়ছে আর আপনাদের ভিডিওতে সেটা দেখাচ্ছি। একটা টাইমের পর রিং পরাতে গেলে তখন পাগুলো শক্ত হয়ে যায়, তো লাস্টে নখটা ওখানটা আটকে যায়, তখন আর পাটাকে টানা যায় না। এখনো যেহেতু বাচ্চাগুলো আরো বড় হবে, তো এখন রিংটা একটু ঢিলে থাকবে, তো পাটা আস্তে আস্তে আরো বাড়বে। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, পাখিটার পিন ফেদার দেখুন আসা শুরু হয়ে গেছে। আর এখন থেকে ওরা শব্দ চেনে আমাকে, আমি যখন ডাক দিই বা সিটিং দিই, তো তখন ওটা সাড়া দেয় এবং বুঝতে পারে। তো ঘুমিয়ে থাকলে যখন আমি সাড়া দিই, তখন ওরা জেগে যায়। পাখিগুলো ভীষণ অ্যাক্টিভ আছে। আর এটা হচ্ছে সেকেন্ড বাচ্চাটা, এটা এর থেকে একটু ছোট, কিন্তু আজকে দুটোই রিং পরানো যাবে। তো এবার এটাকে রিং পরিয়ে দেবো। একটু এটা সাইজে ছোট আছে, এরও পিন ফেদার আসা চালু হয়েছে, কিছুদিন পরে ফেদার আসা শুরু করবে। আরো হয়তো দুদিন পরে রিংটা পরালে হতো। রিংটা পরানোর সময় দেখছি পাটা এখনো একটু ইয়ে আছে, ছোট আছে। তো যাই হোক, আজকে রিংটা পরিয়ে দেবো। দু একদিন একটু সাবধানে দেখতে হবে, কারণ অনেক সময় কি হয়, অ্যাডভান্স রিং পরিয়ে দিলে সেই রিং খুলে যায় পা থেকে। যেহেতু ম্যাকাও বড়, এদের ঠোঁটটা বড়, তো কখনো রিংটা পেটের মধ্যে গিলে নিতে পারে।
তো দেখে রাখতে হবে ঠিকঠাক করে একটু। তো না, দেখছি রিংটা মোটামুটি হয়ে যাবে, একটু ঢিলে আছে, কিন্তু অতটা ভয় নেই রিংটা খুলে যাওয়া। তো পাখি বাচ্চাদেরকে, বিশেষ করে ম্যাকাও বাচ্চাদেরকে সাবধানে রিং পরাতে হয়, কারণ ম্যাকাও বাচ্চা এতটাই ছটপট করে তো পায়ে চোট লেগে যেতে পারে। তো যাই হোক, সাবধানে রিংটা পরালাম। আর দুটো পাখিরই রিং পরানো কমপ্লিট। তো যেহেতু ব্রুডারটা অনেকক্ষণ ধরে ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো এই পাখিগুলোকে ব্রুডারের মধ্যে ঢুকিয়ে দিলাম আর ব্রুডারের দরজাটা লাগিয়ে দিলাম। তো আর এদেরকে আর ডিস্টার্ব করবো না, এদেরকে কিছুক্ষণ পরে ফিড করাতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে পাখিগুলো, বাচ্চাগুলো আপডেট দিতে থাকবো, পাখিগুলো কেমন গ্রোথ হচ্ছে, কেমন বড় হচ্ছে। তো পরের ভিডিওতে আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন, আর আপডেট দিতে থাকবো পাখিগুলো ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।